राधा रानी की जय महारानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय हरि हरि प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की धन की वृंदावन धाम की रामवासी की भक्ति बिंदु की जरा करताली देय নাই তাদের की जय जय राधा कृष्ण प्रीति प्रेमानंदे हरि 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 मधुमय मधुर श्रीधा श्री वृंदावन धाम যে বৃন্দাবনে যদি কারো জন্ম হয় তবে তাদের জন্মধন্য যদি কারো মরণ হয় সে বৃন্দাবনে তাদের মরণটাও ধন্য সেই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে ভগবান গোবিন্দ কিছুক্ষণ পূর্বে বসে গেল কিন্তু রাধারানীর সঙ্গে একটি কথাও বলল না অবশেষে রাধারানী তাই সখীদের কাছে আক্ষেপ করছে যে আমি যদি গোবিন্দকে নবনী খেতে দিতাম নবনীর ছলনায় গোবিন্দ আমার সঙ্গে দুটি কথা হলেও বলতো কিন্তু আমি ভুল করেছি আমি নবনী নিয়ে আসিনি তাই গোবিন্দ আমার সঙ্গে কোনো কথাই বলল না সখীরে আমি যদি ব্রজে রাখাল হইতাম আমি বধুর সনে গোঠে আমি যদি ব্রজে রাখাল হতাম আমার মধুর সাথে আমি গোঠে যেতাম রে ওরে আমার মধু যাইত নাচিয়া নাচিয়া আমার মধু যাইত নাচিয়া 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 ওই দেখ রবি বড় তাব দিয়াছে রে মধুর রসের তন ভামিয়া ছেড়ে রে রবিবার তাপ দিয়াছে মধুর রসের শুকাইয়া গেছে নৌকা যায় ভাসিয়া ও ভাই আলো কাতি নৌকা যায় ভাসিয়া আইরে আলো কাতি নৌকা যায় ভাসিয়া ভাই আলো কাতি নৌকা যায় ভাসিয়া
ভাসিয়া সখী রে, আমি যদি ব্রজের মেঘ হতাম, আমি ছায়া হইয়া বধুর সঙ্গে যাইতাম, আমার বধুর অঙ্গ জোড়াইয়া 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 জোড়াইয়া। কিন্তু আমি তো তা হতে পারবো না, সেই সৌভাগ্য আমার নেই। প্রাণ গোবিন্দের সঙ্গ পাওয়ার মতো এমন কোন কর্ম তো আমি করিনি। এমন করে আক্ষেপ করে যখন সখীদের বলছে, হঠাৎ করে প্রিয় সখী তুলসী এসে দাঁড়িয়েছে। এই তুলসী হচ্ছে গোবিন্দ ভালোবাসার মানুষ, কৃষ্ণ প্রিয়সী। তাই তুলসীকে বলছে, শোন তুলসী, তোকে আমার মনের দুটো ব্যথার কথা বলবো। ওগো রাধিকা রূপসী, লইয়া তুলসী কহায় মধুর কথা। ওরে রাধিকা রূপসী, লইয়া তুলসী কহে মধুর কথা। জগতে মধুর কথা একমাত্র কৃষ্ণ কথা। জগতে মধুর কথা একমাত্র কৃষ্ণ কথা। একমাত্র কৃষ্ণ কথা। এই জগতে কেবল মধুর কথা, একমাত্র কৃষ্ণ কথা। জগতে মধুর কথা কৃষ্ণ কথা। যাহা শুনিলে জুড়াই, যাহা শুনিলে জোড়াই, এই হৃদয়ের ব্যথা এই জগতে একমাত্র মধুর কথা কৃষ্ণ কথা। ওরে যাহা শুনিলে জোড়া, ওরে যাহা শুনিলে জোড়া, এই হৃদয়ের ব্যথা সে যে মধুর 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 কথা। বলে আই তুলসী, আই তুলসী, ও বলে আই তুলসী, আই তুলসী। ওরে
তোরে একটা মনের কথা বলি, একবার আই তুলসী, আই তুলসী। ওরে তোরে একটা মনে কথা বলি, বলে আয় তুলসী, আয় তুলসী। ও তুলসী, তুই হচ্ছিস গোবিন্দ প্রিয়সী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, মোরা রাধা কৃষ্ণের শরণ পাব এই অভিলাষী। যে তোমার শরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। তুলসী রে, তুই হচ্ছিস গোবিন্দ ভালোবাসার মানুষ। মরমের মরম না হলে, সম ব্যথার ব্যথিক না হলে কোনোদিনও মনের কথা বলা যায় না। আয় আজ তোকে আমি দুটো মনের কথা বলবো। তুলসী রে, কিছুক্ষণ পূর্বে গোবিন্দ আমার গোষ্ঠে গেল, কিন্তু আমার সঙ্গে একটি কথা বলল না। তুলসী, ও তুলসী শোন, আমার মনের কথাগুলো আজ তোকে বলবো। শুনেছি মনের কষ্টের কথা কাউকে বললে একটু হালকা হয়ে যায়। তুলসী রে, জগতে একমাত্র মধুর কথা কৃষ্ণ কথা। সেই কৃষ্ণকে ভালোবাসি আমি, আর সেই কৃষ্ণকে ভালোবেসে আমার বসতি হয়েছে বাদিনীর ঘরে। এমনই বাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ নাম করতে মানা, এমন বাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ বলে কাঁদতে মানা, কৃষ্ণ ভক্তির পদম দেখতে মানা। তো ভগবানই দিয়েছে আমাকে এমন বড় বসতি, কিন্তু তাই বলে আমার মনে কোনো দুঃখ নাই। কেননা আমি যদি দুঃখে থাকি, কষ্ট থাকে, তবে তো আমি গোবিন্দ বলে কাঁদবো। আমি যদি সুখে থাকি, আমি তো গোবিন্দকে ভুলে যাব। তাই বলি গোবিন্দ দুঃখ জিনিস আরো শুধু শৈবার মতো শক্তি দিও। তুলসী, এমন বাদিনীর ঘরে আমি কাঁদি কখন, যখন আমি রান্না করতে বসি, উনুনের মধ্যে আগুন জ্বালি, শুকনো কাষ্ঠ আগুনের সংস্পর্শে আসলে বাবুদা উপরে আগুন জ্বলে, আর তখন আমার মনের আগুন দাও দাও করে চলে। এই জগৎ মাঝে মনের আগুন দেখানো যায়, কিন্তু মনের আগুন তো কাউকে দেখানো যায় না। নীল যমুনার ঘাটে যেতে পারি না, আমাকে বলে ওই কলম কিনে যায়। নীল গগন মানে চাইতে পারি না, বৃন্দাবনবাসী বলে কলম কিনি। শাশুড়ি এসে চুলের মুষ্টি ধরে বলে কলম কিনে, এখনো তাকে ভুলতে পারোনি। দুঃখ না, কেননা জগতে অনেকেই কলম কিনে হতে পারে, কিন্তু কৃষ্ণ কলম কিনে কয়জন হতে পারে?
আমি গোবিন্দকে বলি, দয়াময়, দুঃখ দিয়েছ দাও, কষ্ট দিয়েছ দাও, দুঃখ নেই, শুধু আমার নয়নের 2 ফোঁটা বস্ত্র তুমি কিনে নিও না, কেননা তোমায় দেবার মতো আমার কাছে কিছু না। আমার বলে আছে কেবল 2 ফোঁটা গঙ্গা যমুনার 2 ফোঁটা বস্ত্র, তাও কেনে নাও, আমি তোমায় কি দেব? গোবিন্দ হে, দুঃখ দিয়ে শোধাও, কষ্ট দিয়ে শোধাও, কষ্ট দিয়েছ শুধু এই আশীর্বাদ করে দিও প্রতি জন্মে জন্মে, জনমে জনমে তোমার দেয়া দুঃখ নিয়ে, তোমার দেয়া কষ্ট নিয়ে, কষ্ট দিয়ে আমি যেন কৃষ্ণ বলে আমি যেন সারা জগৎ কাঁদিতে কাটিতে পারি রে, গোবিন্দ আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি, আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি, দুটি নয়ন জলে হরিবল হরিবল ওরে নয়ন জলে বুক ভাসায়ে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জন্ম কাঁদিতে আমি কাঁদিতে পারি, ওরে দুটি নয়ন ভাষায়
যেতে পারি ও দুটি নয়ন জলে মুখ ভাষায় আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি এইভাবে তুমি গোবিন্দ হে এইভাবে তুমি বিনে আমার আর কেবা কেবা আছে এইভাবে সকলেরই সবাই আছে একমাত্র তুমি তুমি বিনে আমার কেবা আমার কেবাই আছে রে এভাবে সকলে আরে ভাই প্রেম শেখা সকলেরই সকলই আছে গোবিন্দ বলো তুমি বিনে আমার আর কেবা আমার কেবা আছে আমার কেউ নাই কেউ নাই ভাবে কেউ নাই রে এইভাবে কেউ নাই কেউ
হবে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে, একমাত্র একমাত্র গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই, কেহ নাই রে। তোমার ওই শরণে আমি শরণ নিলাম, তোমার ওই চরণে আমি শরণ নিলাম। ওরে আমার স্বামী আমি তোমায় দিলাম, গোবিন্দ তোমার ওই চরণে আমি স্বরূপ ওরে আমার স্বামী ওরে আমার স্বামী আমি তোমায় দিলাম, আমি তোমার ওই চরণে আমি শরণ নিলাম। ওরে আমার স্বামী আমার স্বামী আমি তোমায় দিলাম, আমি ওই চরণে আমি শরণ নিলাম। ওরে আমার স্বামী ওরে আমার স্বামী আমি তোমায় দিলাম, আমি তোমার ওই চরণে
আমি স্মরণ দিলাম ওই শরণ ভালোবাসি, তোমার ওই শরণে শরণ নিলাম। ওই চরণ ভালোবাসি, ওই চরণে স্মরণ দিলাম। ওই চরণ ভালোবাসি, আমি ওই চরণে স্মরণ দিলাম। আরে রে প্রেমময়ীটাই এমন করে কাঁদিস না। তুই আমাকে বলেছিস আমি তোর মরণ কথা আমি গোবিন্দকে এক্ষুনি বলে দেব। সব তুই এমন করে কাঁদিস না, তোর কাঁদা বদন আমরা দেখতে পারি না। তুই হচ্ছে কৃষ্ণ ভালোবাসার মানুষ, তুই কাঁদলে ভগবান কাঁদবে, আর ভগবানের কাঁদা বদন কি করে দেখবো? তুই বল, আমি এক্ষুনি গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে তোর সনে মেলাবার ব্যবস্থা করে দেব। বলছে না না, শোন, তুই যখন যাবি তবে সোনার বিলম্ব করিস না। ওরে কাননে গমন করো এখন। ওরে কামনে যথা ওরে কাননে গমন করো এখন, কাননে গমন করো হে এখন। নাগর সে করো যথারে, নাগর সে করো যথা। যা তুলসী দেখে আইবে একবার যা তুলসী দেখে আয় রে। পরাণ বধূ বুঝি আমার ভালো নাই রে, একবার গিয়ে যা তুলসী তুই দেখে আইবে। ওরম মধুমধি আমার ভালো নাই রে, একবার যা তুলসী তুই দেবে আয় রে। আমার বধূ বুঝি ভালো নাই রে, হইলে আমার পরাণ কাঁদবে কানে। ভালো নাই রে, আমার মধু ভালো নাই রে, তুলসী দেখে আয় রে। তবে শোন তুলসী, আমাদের গোবিন্দর দেখা কি সব সময় পাওয়া যায়? সব সময় পাওয়া যায় না, তাই সব সময় বুঝে যেতে হবে, অসময়ে গেলে তাকে পাওয়া যাবে না। সময় বুঝিয়া সরস হইয়া মিলবি নাগর কান। ওরে সময় বসিয়া সরস হইয়া পৃথিবী নাগরকা। আমার চতুর নিকটে হরি কাপড়ে হইবা, চতুর নিকটে হরি কাপড়ে রাখবি আপন মানবে, রাখবি আপন মান। ওরে চতুর নিকটে হরি কপটে, চতুর নিকটে হরি কপটে রাখবি আমর মান রে, রাখবি আমর মান। নারীর মান যেন বাজাই থাকে, ও নারীর মান যেন বজায় থাকে। বলি
তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। বলি তুইও নারী আমিও নারী, নারীর মান যেন হারাই না রে। নারীর মান যেন বজায় থাকে। রাখবি আপন মান রে, রাখবি আপন মান। অসময়ে গেলে গোবিন্দর দেখা পাওয়া যায় না, তাই সময় বুঝে যাবে। সময় কোনটা বাবা? মধ্যাহ্নকাল আমাদের জীবনে। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে। যুবাকালে ভজে কৃষ্ণ আসে বা নাই আসে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ চমেরই তর আসে। এই যৌবনকালে বাবা এটা একটা পুষ্পর ন্যায়। যৌবনকালে যখন এই দেহে মধু থাকে, ওই ফুলটা গোবিন্দের চরণে দিলে গোবিন্দ সেবা করে, গোবিন্দের চরণ সেবায় লেগে যায়। কিন্তু এই দেহটা যখন বৃদ্ধ হয়ে যায়, অর্থাৎ ফুলটা তখন শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, মধু থাকে না, তখন আর গোবিন্দ সেবায় লাগে না। তাই সময় বুঝে যেতে হয়। বলছে বেশ, তাহলে এবার আমায় দে, একটু আশীর্বাদ করে দে। আচ্ছা, আমি গোবিন্দকে এনে দিতে পারি, আমায় কি দিবি? বলছে তুই যা চাইবি তাই দিবি, যা চাইবি তাই দেব। এই বলে রাধারানীর গলার গজপতি হাটি হাত খুলেছে। বলছে না না, গজপতি হাট তো চাই না, গজ আর হাতটা বাদ দিয়ে মাঝের বস্তু মতি একটু লক্ষ্য করবেন। গজ মতি হাত, গজ আর হাতটাকে বাদ দিয়ে মাঝের বস্তু আমায় দে। কি? আমার মতিটুকু দে, যেন কৃষ্ণ পদে মতি থাকে। ও যেন কৃষ্ণ পদে আমার মতি থাকে। যেন কৃষ্ণ পদে আমার মতি থাকে। ও যেন কৃষ্ণ পদে আমার মতি থাকে। এই আশীর্বাদ করো মনে, যেন কৃষ্ণ পদে আমার মতি থাকে। রে আশীর্বাদ আমায় করো মোরে, যেন কৃষ্ণ পদে আমার মতি থাকে। এই বলে কৃষ্ণ চরণে মতি থাকার আশীর্বাদটুকু নিয়ে রাধারানীর চরণে প্রণাম করে তুলসী নেচে নেচে যাচ্ছে। কেমন করে? তুলসী উলসী মনেতে হারসি, চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লয়া ফুল হার, মিলিলা সরসীর কোলে, আনন্দ আর ধরে না রে, আর আনন্দ আর ধরে না রে। গোবিন্দ সেবায় লাগবে বলে আনন্দ আর ধরে না রে। সেবা পাবে বলি আনন্দ আর ধরে না রে। গিয়ে দেখতে পাচ্ছে গোবিন্দ মারাই তো দূরে বসে আছে। রাধারানী বলেছে যে যে কথা বলা যাবে না, নারীর মানটা রাখতে হবে। তাই তুলসী কি করেছে? ধীরে ধীরে গোবিন্দের পাল দিয়ে যাচ্ছে। আর তুলসীর অঙ্গগন্ধটা গোবিন্দের নাসিকায় গিয়ে পড়েছে। এই তুলসী, এই আমাকে রাধারানীর সংবাদ দিতে এসেছিস? আরে না, আমি তোমায় সংবাদ দেবো কেন? আমি তোমাকে সংবাদ দিতে আসিনি, ওগুলো আমাকে বলো না, তুমি তোমার কাজে যাও। এবার গোবিন্দ এই কথা বলেছে, দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায় কাছে, আপনি আকুলি কহিয়া সকলি রায়ের গমন পিছয়। বলতো রাইধনী আমার কেমন আছে? রাইধনী আমার কেমন আছে? রাইধনী আমার কেমন আছে? রাইধনী আমার কেমন আছে? শুনে জীবন ধন্য করি, রাইধনী আমার কেমন আছে? শুনে জীবন ধন্য করি, রাইধনী আমার কেমন আছে? রাধারানী বলেছে কথা বলবি না, চুপটি করে আছে। তখন গোবিন্দ বলছে, এই আমার সঙ্গেও চাতুরি করছিস? করিস না,
এ ধনি সতুরি না করো চাতুরি এ ধনি চতুরে না করো চতুরে আমার শপথি তোরে মাথায় হাতি তোরে রাধার কুশল কহিয়া সকল আধার কুশল কহিয়া সকল রাধার কুশল কহিয়া সকল আধার কুশল কহিয়া সকল শীতল কর হোমরে শীতল করে হবরে সেজে বিনোদিনী দিবস রজনী সেই বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোর অন্তরে খেলায় মোর সপনে দেখিয়ে সেজনে দিলে সপনে দেখিয়ে সেজনে সুদিলে সপনে দেখিয়ে সেজনে দিলে সপনে দেখিয়ে সেজনে আমার শপথি তোরে আপন সম্মতি করে সেজে আমার জীবন যৌবন সে আমার জীবন যৌবন সে বিনে মরে বাঁচে না প্রাণ সেজে আমার জীবন যৌবন দিনে মরে বাঁচি না প্রাণ সেজে আমার জীবন যৌবন আমার সাথেও চতুরতা করছিস বলবি না তখন তুলসী মনে মনে ভাবছে কথা বলবো না কিন্তু রাধারানী যে চম্পক ফুলের মালাটা দিয়েছে সেটা আমি গোবিন্দের গলায় পরিয়ে দেই রাধা রাধা বলতে গোবিন্দ আরো পাগল হয়ে যান এই মালাটা খুলে এবার বলছে এই যে গোবিন্দকে গলায় পরিয়ে দিয়েছে গেতেছে রাধারানী সুতা নেই বিনি সুতার মালা রাধারানীর অঙ্গ স্পর্শ আছে হাতের ছোঁয়া এই রাধারানীর ছোঁয়া মালাটা গলায় পেয়ে গোবিন্দ যেন রাধা রাধা বলে আরো পাগল হয়ে গেল তাহলে বলবি নি তুই রাধারানী কেমন আছে তুলসী কোনো কথা বলছে না লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বৈষ্ণব আচার্য বললে তুলসী কি বলবে এত অধৈর্য হয়ে না আমি তোমায় বলে দিচ্ছি সেজে বিনোদিনী দিবস রজনী সময় জানিয়া সে বড় আসিয়া সমধুর করি বলে সমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি আসিবে এখনি থাকো সারসী ফুলে ওরে থাকো সারসী ফুলে কুন্দ তীরে বসে থাকো রাধা কুণ্ড তীরে বসে থাকো বসে রাধা নাম করো কুন্দ তীরে বসে থাকো বসে রাধা নাম করো কুণ্ড তীরে বসে থাকো বসে রাধা নাম করো নাম করিলে আসবে নামি বসে রাধা করো নাম করিলে আসবে আমি বসে রাধা নাম করো কুণ্ড তীরে বসে থাকো রাধে আমি লীলাটা সমাপ্ত করব তো তার আগে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করলে দক্ষিণা দিতে হয় মা অনেক দূর থেকে এসেছি তো গ্যাস নাই তেলের বহুত দাম তা আপনারা যে যাহা পারেন 1000 2000 5000 দিলে সমস্যা নাই আমার পক্ষ থেকে দাদা ভাইরা যাচ্ছে কিঞ্চিত কিঞ্চিত হলেও হরি কথা কৃষ্ণ কথার দক্ষিণা দেবেন কেউ যেন বঞ্চিত করবেন না আর এই লীলা সমাপ্ত না করে কেউ যেন উঠবেন না এতে অপরাধ হয় কেমন আর অল্প সময় থাকবো তো লীলা সমাপ্ত করে পরে আপনারা যাবেন কেমন তো যাই হোক আমার পক্ষ থেকে দাদা ভাইরা যাচ্ছে এই বলে গোবিন্দ আরেকটি চম্পক ফুলের মালা তুলসীকে দিয়ে দিল তুলসী চলে গেল এবার রাধারানী দাঁড়িয়ে আছে কখন তুলসী আসবে তুলসীকে দেখে এই তুলসী বলতো আমার গোবিন্দ কোথায় আছে কেমন আছে তার সঙ্গে আমি দেখা করবো কি করে আমার প্রাণ যায় বলছে তুলসী শোন গোবিন্দকে পেতে হলে তোকে ছলনা করতে হবে ছলনার আশ্রয় নিতে হবে কেমন করে এখানে বসে বসে তুই কাঁদলে তোর শাশুড়ি আসবে যা বলার আমরা বলে দেবো তাই কাঁদি কাঁদি রাই নিজ ঘরে যাই জটিলা দেখিয়া তাই কহে কোলে লইয়া ওহে বৌমা কেন বা কাঁদি সময় বৌমা কাঁদছ কেন বলছে আমি কাঁদছি কেন জানো নিশীতে দেখেছি সবল পতির নিশীতে দেখেছি সবল পতির পতি মর পতি তো কালো কাবল শত্রু আসি বাগানে বসে গাভী করলো চুরি সব কিছু কারি ধরি পতি
আমি দেখলাম গত রজনীতে আমাদের বাথানে অর্থাৎ গোয়ালে গরু চুরি করতে এসে যারা এসেছিল শত্রু, আমার স্বামী বাধা দিয়েছে আর তাই আমার স্বামীকে মেরে দিয়ে গেছে। আরো কি দেখলাম, দেখলাম হাতের শাখা ভেঙে গেছে, ভেঙে গেছে, শাখা ভেঙে গেছে, ভেঙে গেছে, তীর সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। ও মা, 10 নয় 7 নয় 5 নয় একটা মাত্র আয়া, তাও মরে গেছে। এমন দুঃস্বপ্ন দেখলে আর কোনো স্বপ্ন দেখো না? বলছে মাগো আরো একটি স্বপ্ন দেখেছি নিশির শেষে প্রায় ভোরের বেলায়। সব স্বপ্ন মিথ্যে হয়, ভোরের স্বপ্ন মিথ্যে হয় না। তা কি দেখেছো তাড়াতাড়ি বলো। আমার ছেলেকে বাঁচলো না মরে গেল? মাগো শোনো, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে মতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। নইলে মতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। সূর্য পূজা করতে হবে, হরিবল হরিবল। সূর্য পূজা করতে হবে, পূজা করতে হবে। নিশির শেষে স্বপ্নে দেখলাম সূর্য পূজা করতে হবে। স্বপ্নে দেখলাম সূর্য পূজা করতে হবে। তাহলে বেশ আর বিলম্ব নয়, বলো কি কি লাগবে আমি তোমাকে এনে দিচ্ছি। এবার তুলসী বলছে জানো মা কি লাগবে? আমি বলছি তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে এবং পুঁজিবার তরে এবং পরিবার করে বিধি অগোচর রাঙায় উপহার উপহার ওজন ভাজন করে ঘরে চিনি ফেনি কদম এখন রসলা রেউরি কদম পতিলা মুড়ি পোয়া খালে বেলা সর ভাজা রাধিকা পড়িয়া ছিলা অমৃত কেলিকা আবিষ্কার দোকা সাগিত মুগদ ঝুড়ি ধরে দেবতা পূজনে করিয়া যতনে দেবতা পূজনে করিয়া যতনে সাকরা মিশ্বরী ওরে সাপরা মিশরি হরি যতন করে সাজাইল রে সাজাইল রে। যতন করে সাজাইল রে সাজাইল রে সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইল রে পূজা যাবে বলে যতন করে সাজাইল রে সূর্য পূজায় যাবে বলে তাদের আজানন্দ ধরে না রে ধরে না রে যতন করে সাজালো রে এ রে তাহলে এবার অনুমতি দাও, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যাই। মনোহরা কয় সত্যরা বিলম্বে কাজ নাই। বিলম্বে তামা একটি মঙ্গলিক অনুষ্ঠান হলে আমাদের হিন্দু ধর্মগ্রন্থে তাতে একটু মঙ্গলের ধ্বনি করতে হয়, তাই না? তা মঙ্গলের ধ্বনি কি? বাবাদের হরির ধ্বনি, মায়েদের উলুর ধ্বনি। হরিবল হরিবল। এই ধ্বনি আমার শুনে শেখে পাশের বাড়িতে ছিল কুটিলা, সে এসে বলছে আমাদের বাড়িতে কি হলো? এই ধ্বনিটা কে করলো? আমাদের বাড়িতে কি কেউ করলো? এই কি বলছিস? এটা মাঙ্গলিক ধ্বনি। তোর বৌদি যাবে তোর দাদার প্রাণ বাঁচাতে সূর্য পূজা করতে। বলছে ও মা তুমি তো জানো না, বৌদি কি ছলা জানে মা। কয় কুটিলে সব জুটিলে কলখা গাড়ি যত, কয়েকটিলে সব জটিলে কলকারি যত দাদার কুলে কালি দিতে সবাই হলো রত। তারা তুলে কালি দিতে সবাই হলো রত তোদের সাথে যাইব মনে দেখবো পূজার কাজ। আর ওদের সাথে যাইব মনে দেখবো পূজার কাজ মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ কুটিলাকে সঙ্গে নিয়ে যাচ্ছে সব সখীগণ। আজ চলু রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদী আজ চলো রে রাধা বিনোদী কুটিলা সবার আগে পিছে রাধা রানী। সবার আগে
এসেছে বাবা। আজ এবার পরে বন দর্শন করে কুটিলা বলছে, ইহন শঙ্কর বন কেবা শিরজিল, কোথায় বসতি তার জানো যদি বলো। তখন বলছে রাধারানী বলছে, এই বনে থাকে বনদেবের বাস, অষ্টবর্ম অঙ্গগন্ধ অতি মনোহর, লাগিলে নাসিকায় একবার প্রবেশ হয় ভিতর। সতী শান্তি রমণী থাকলে তাকে গ্রাস করে। বলছে ওমা ওমা ওমা, একই একই, আমি আর থাকবো না, আমি সতী শান্তি রমণী, আমাকে ঘরে যাওয়ার পথ বলে দাও, আমার আর যে কাজ নাই। তখন বলছে রাধারানী, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দই রেখেছে দাসীর মান, গোবিন্দ যৌবন গোবিন্দ পতি, গোবিন্দই আমার অগতির গতি। তখন কুটিলা চলে গেল। এবার সবাই মনের সুখে বনে প্রবেশ করেছে। দেখতে পেয়েছে গোবিন্দ আমার ধোলায় গড়াগড়ি যাচ্ছে, ঝটপট ধোলা ঝাড়ি, উঠিয়া বৈঠল হরি, বলে আমি ধোলাই গড়ি দাই নাই, এই বাতাসে লেগে সে ধোলা, আমি নিজে নিজে ধোলাই গড়ি যাই নাই। বলছে যাই হোক, অত কথার কাজ নেই তো বাবা, সময় কম, আমি একটু পথগুলো করে চলে যাব। তো যাই হোক, এবার গোবিন্দকে পেল। এখন সারা দিন পরে, সেই সকালে দেখেছে, এবার মধ্যাহ্নকালে রাধারানী গোবিন্দকে দেখেছে, গোবিন্দ রাধারানীকে দেখেছে। তবু মুখ হেরাইয়ে তবু হলো ধন্য, রাই কহে তালো শ্যাম কহে সত্য, গোবিন্দ রাধা বদন দেখে বলছে, দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয়, রোজের বেলা চাঁদের বেলা, দিনের বেলা চাঁদের উদয়, রাধারানীর অঙ্গটা তো অনেক সুন্দর, তাই দেখে মনে হচ্ছে দিনের বেলায় চাঁদ উঠেছে। আর গোবিন্দ কালো, রাধারানী গোবিন্দকে দেখে বলছে, জানি জানি তমাল বলে শ্যামর দেখি, তমাল বলে শ্যামর দেখি, কোন সঙ্গে ধরবো সখী, তমাল বলে শ্যামর দেখি। গোবিন্দ এত কালো, তমালও কালো, আমি ভাবছি তমালকে বুকে জড়িয়ে ধরবো নাকি এই কেষ্ট সোনাকে জড়িয়ে ধরবো, বুঝতে পারছি না। বলছে যাই হোক, এখন আর এত কথার কাজ নাই। দুইজনকে যখন দেখাইছে, একজন আরেকজনকে দেখছে, দেখবার পরে সখীগণ বলছে, এবার গোবিন্দ সারাদিন পরে যখন একত্রিত হয়েছে, তোমরা একটু যুগল নৃত্য করো, আমরা তোমার যুগল নৃত্য দেখি। এবার রাধা গোবিন্দ আমার যুগল হয়ে নাচতে লাগলে, শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে, আরো বলি নাই, শ্যামের বামে শ্যামের বামে, সৌদিকে সৌদিকেতে সখী গানে দেয় উলুর ধ্বনি গো, দেয় উলুর ধ্বনি, সৌদিকেতে সৌদিকেতে ভক্তগণে দেয় হরি ধ্বনি রে, দেয় হরি ধ্বনি, হরি বল হরি সৌদিকেতে সৌদিকেতে ভক্তগণে তাই করো তালি গো, তাই করো তালি, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।
এবার নাচলেন। তো নৃত্য করবার পরে একজন অপরের পাশে দাঁড়ালো, এইখানে রাধা গোবিন্দের একভাবে মিলন হলো। কেমন? তারপরে কানন দেবতী বৃন্দা সচিত ক্ষীরায়ের সরসী কুলে বিচিত্র ঝুলনা করিল রচনা সুখদ বকুল মনে। ঝুলনায় উঠাই দিলে, ঝুলনায় উঠাই দেবার পরে এবার তারা দোল দিচ্ছে, রাধা গোবিন্দ আমার ঝুলনায় জ্বলছে। কেমন করে? দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশে ভারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী দোলন দোলাই রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে বংশীধারী দোলন দোলাই আমার আরে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে। আরে ও ললিতা ও বিশাখা দোলন দোলা দাও দুলিয়ে। রাধার সনে কৃষ্ণের আলাপনে রাধার সনে কৃষ্ণ আলাপনে ঝুলন দোলা দাও দুলিয়ে। দোলনের দোলা দাও দুলিয়ে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী দোলন দোলাই সাগর বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে বংশীধারী দোলন দোলাই রাধার বংশীধারী। ঝুলন লীলা শেষ হলো, জল কেলি করলেন, পাশা ক্রিয়া করলেন। এবার দেখছে গগনে বেলা নাই বেশি, মধ্যাহ্ন সময় পার হয়ে যায়। সবাই বনের মধ্যে প্রবেশ করলেন। বনের মধ্যে প্রবেশ করে পুষ্প চয়ন করলেন, গোবিন্দ চয়ন করেছে। অনেকগুলো ফুল নিয়ে গোবিন্দ কি করেছে? বাঁশি শুদ্ধ রাধারানীর অঞ্চলে দিয়েছে। বাঁশি আর নাই। এবার বাঁশি যখন নাই, গোবিন্দর একমাত্র সম্বল যন্ত্রই হচ্ছে বাঁশি। বাঁশি না থাকলে গোবিন্দর পাওয়ার ইকুয়াল 0। এই বাঁশি নাই দেখে মনে হচ্ছে বংশী হারা বংশী বদন। বাংলার 5 আছে না, ভেবা চেকা, মুখটা তেমন হয়ে গেছে। তাই গোবিন্দ রাধারানীর শ্রী চরণের কাছে দিয়ে করজোড় করে বলছে, এ রাধে এ ধনী সুন্দরী কি কাহব তোর। এ ধনী সুন্দরী কি কাহব তোর। দেহ মুরলী রাখো মন। দেহ মুরলী রাখো মন। না না, এত সহজ। বাঁশি দিয়েছ আর বাঁশরি পাবে না নাই। আর বাঁশরি পাবে না কানাই। আর বাঁশরি পাবে না কানাই। বাঁশির বিহনে শিখা কোন গোপনে বাঁশির বিহনে সিদ্ধ করো গোপনে। বনে গিয়ে বাজাও সানাই। আর বাঁশরি পাবে আর বাঁশরি পাবে না কানাই। আর বাঁশরি পাবে না কানাই। বনে গিয়ে সানাই বাজাও মানে বুঝতে পেরেছে। ছোটবেলায় আমরা আম পাতা দিয়ে বাঁশি বাজাইছি না? আপনারা বাজিয়েছেন আম পাতা দিয়ে, কলা পাতা দিয়ে, ওই বাঁশি বাজাও আর বাঁশরি পাবে না। বলছে না না রাধে তোমার পায়ে ধরি, আমার বাঁশি দিয়ে যাও। সখী বলছে দিয়ে দে। গোবিন্দ গাচ্ছে আর কাদাসে পাইয়া বাঁশি নাগর হাসি বসি সবার মাঝে। রোজের বেলা চাঁদের বেলা মুচকি মুচকি হাসে। হাই হাই মুচকি মুচকি হাসে। হাই হাই মুচকি মুচকি হাসে। হাসো, এখন বাঁশি তো পেয়েছে, হাসলে কিচ্ছু হবে না। এখন বলছে গগনে তো বেলা নাই, সূর্যদেবের মন্দিরে যাই, সূর্য পূজাটা করে আসে। সূর্যদেবের মন্দিরে গেছে। এবার দুষ্ট লোকের নষ্ট কথা কইলা বলির কানে, এসব শুনে জটিলা ভাই তখন বনে। শোক শাড়ি গিয়ে বলছে রাধে তাড়াতাড়ি করো, ওই যে আসছে তোমার শাশুড়ি। তখন কি করেছে? সূর্যদেবের মন্দিরে গিয়েছে, শাশুড়ি এসেছে। বলছে বৌমা এখনো পুজো হয়নি। বলছে পুজো হবে কি করে? পুজো করলে তুমি ব্রাহ্মণকে দক্ষিণা দাও না কিপটা।
আমার মায়ের মতো ওই দিক থেকে কেউ দক্ষিণাই দেয় না, কৃপণ। তাই ওই ব্রাহ্মণে আর পুজো করবে না। বলছে তাই? তখন কুন্দলতা বলছে আমার জানা মতে আরো এক ব্রাহ্মণ আছে, গর্গমণির শিষ্য। কে বলেন তো? দু একজন বলেছে। বলেন তো গর্গমণির শিষ্যের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম কি? এটা জানেন কি? শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম কি? গর্গমণি। আরো এক শিষ্য আছে আমার জানা মতে, গর্গমণির শিষ্য। অনুমতি হয় তারে আনিব অবশ্যই। আর তোরা বিলম্ব করছিস কেন? তাড়াতাড়ি যা। তখন কুন্দলতা গেছে ব্রাহ্মণ আনতে। গোবিন্দের অনেক দিনের সাধ, আমি ব্রাহ্মণ সাজবে, এই বটু আমায় সাজিয়ে দে। যোগমায়াকে আশ্রয় করে ব্রাহ্মণ সেজেছে কেমন করে? তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ, চাচর চিকুর কেশ থাকলে তো ধরে ফেলবে। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ। হায় হায় ধরে ব্রাহ্মণ বেশ, হায় হায় ধরে ব্রাহ্মণ বেশ। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা, এই যে কাঁচাটা ছোট করেছে, ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি করে। লইয়া পুঁথি, যেটা পুঁথি পড়ে পূজা পাঠ করবে, হইয়া যুথি আইলা দেবের ঘরে। পূজার দ্রব্য দেখি বটু ব্রাহ্মণ, পূজার দ্রব্য দেখি বটুর মন সংসার করে। হায় হায় মন সংসার করে, হায় হায় মন সংসার করে। রাধারানী বলছে এটা কেমন রে? ব্রাহ্মণ এত লোভী হয়? আমি তো সবকিছু এনেছি, আমি সূর্যদেবের পূজা করব, ব্রাহ্মণ কেমন করে চোখটা টেরা টেরা করে চেয়ে আছে? না জানি সূর্যদেবের আজকে ডায়রিয়া হতে পারে। হ্যাঁ, তো কি করেছে? অস্থির জানি বিনোদিনী অর্থাৎ রাধারানী মোদক দিল তারে। মোদক চেনে? লাড়ুর মধ্যে ভাং জাতীয় একটা দ্রব্য, যেটা খেলে মানুষ নেশাগ্রস্ত হয়। অস্থির জানি বিনোদিনী মোদক দিল তারে। আসন বসন, একটি আসন একটি কাপড়। সূর্য পূজা না করলেও দাদা বসন কিন্তু দিতেই হবে। আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। হায় হায় বটু বরণ করে, হায় হায় বটু বরণ করে। বটু বরণ করতে বটুকে ওই যে মোদক দিয়েছে, বটু অজ্ঞান হয়ে আছে। রাধা গোবিন্দ আমার লীলা করছেন, রাধা গোবিন্দ লীলা করছে। এবার যখন লীলা করছে তখন চটিলা আবার আসছে, দেখে আসছে তো সত্যি কি করছে। তখন সুখসারি আবার খবর দিয়েছে, আবার আসছে তোমার শাশুড়ি। এখন গোবিন্দকে কি করবে? কুটিলা যদি কৃষ্ণকে দেখে চিনে ফেলবে, যতই সাজাও মহা বিপদ। এখন কৃষ্ণকে কি করবে বলেন বাবা? কৃষ্ণ কি করবে? কুটিলা জটিলা আসছে, তখন কি করেছে? তখন কানু তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কই, যখনই এমন তখন তেমন বুঝে কথা কই। অর্থাৎ যেহেতু পূজা হবে না, আমি পুজোটুকু বাদ দিয়ে গেলাম। কেমন? তা পুজো হলো, কানাই কি করেছে? ওই সূর্যদেবের বিগ্রহে গিয়ে মিলিত হয়েছে। এবার জটিলা কটিলা সহ আয়ানও এসেছে, সে দেখতে পাচ্ছে না। আয়ান দেখতে পাচ্ছে যে ভানুর পূজাই করছে, সূর্যদেবের পূজা করছে। মা, আমার বৌমার অনেক বদনাম করেছো, আমার বউ। আর যদি কোনোদিন আমার বউয়ের বদনাম করো, তোমার একদিন কি আমার 10 দিন। হ্যাঁ, আমার বউয়ের বদনাম করা যাবে না। আমার বউ যে সূর্যদেবের মন্দিরে সূর্য পূজা করছে, আর তোমরা বলো কি না কানু পূজা করছে, এগুলো আর বলবে না। এই বলে চলে গেল তারা।
এবার ফুলের ভিতর থেকে বের হয়ে এবার যারা যারা সূর্য পূজা করেছে সবার কাছ থেকে বলছে এবার দক্ষিণা দাও, আমি আশীর্বাদ করব। এবার দক্ষিণা নিয়ে সবাইকে আমার বটু ব্রাহ্মণ আশীর্বাদ করছে। কেমন করে? সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। আমার ছেলে দিয়ে আগে বধু করে আশীর্বাদ। জনময় অস্থি হইয়া আইকো, জনময় অস্থি হইয়া আইকো। ধনে জনে পতি লইয়া থেকো সবে সুখী হইয়া। ধনে জনে পতি লইয়া থাইকো সবে সুখী হইয়া। এই আশীর্বাদ মোর রইল, এই আশীর্বাদ মোর রইল। সবাই সুখে থেকো, আমার সুখে থেকো। এই আশীর্বাদ করে দিলাম সবাই 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 সুখে থেকো। সবার জন্য আমি আশীর্বাদ করলাম, সবাইকে যেন ভগবান ভালো রাখে, কৃষ্ণ পদে সবার মতি থাকে, তার বিনিময়ে আমাকে আশীর্বাদ করবে। আমি যেন আপনাদের ভক্তদের চরণ সেবায় যতদিন বেঁচে থাকি লাগতে পারি, আর কিছু চাইবো না। তো এই বলে সূর্য পূজা হয়ে গেল। এবার রাধারানী ঘরে ফিরে যাবে। সূর্য পূজা হয়ে গেল, সূর্য পূজা হয়ে গেল। রাধারানী ঘরে গেল, সূর্য পূজা হয়ে গেল। রাধারানী ঘরে গেল, সূর্য পূজা হয়ে গেল। জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আনন্দে বাহু তুলে হরি হরি বল। জয় রাধে রাধে গোবিন্দ রাধে রাধে পতিতানা পাবনে বৈষ্ণবে ভয় নমঃ। হরি বল, হরি বল, হরি হরি বল। এখন আপনাদের মাঝে যে লীলাটি পরিবেশন হবে, নৌকা বিলাস পরিবেশন করবেন শ্রী শ্যামসুন্দর গোস্বামী প্রভুপাদ। আপনারা প্রত্যেকে এই লীলা শ্রবণ করে ধন্য হবেন। জয় রাধে। আপনাদের চরণধলি কমিটির দাদাদের একান্ত কাম্য।